ভয়ঙ্কর ভূতের জঙ্গল। আমার নাম আরিফ। আমি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কাছে যেতে ভালোবাসি। একদিন বন্ধুদের সঙ্গে আমরা সিদ্ধান্ত নিলাম শহর থেকে অনেক দূরে একটি প্রাচীন অবহেলিত জঙ্গলে ঘুরতে যাব। সেই জঙ্গলের নাম শুনেছি ভূতের জঙ্গল। মানুষরা বলে এখানে রাত হলে অদৃশ্য কিছু কিছু ছায়া দেখা যায়, আর যারা একবার রাত কাটায় তারা আর পূর্ণ রাতের আলোতে বেরোয় না। আমরা সবাই শুরুতে এটাকে শুধু গল্প মনে করেছিলাম। জঙ্গলের পথটা ছিল ঝোপঝাড়ে ঢাকা, বাতাসে কেমন অদ্ভুত গন্ধ, মাটির গন্ধের সঙ্গে যেন কোনো অচেনা বস্তু মিশে আছে। আমরা হেসে খেলে এগোচ্ছিলাম, কিন্তু একটু পরেই রাত নেমে এলো। রাতের সঙ্গে সঙ্গে জঙ্গলের পরিবেশ বদলে গেল। পাখির ডাক থেমে গেল, বাতাস একদম চুপচাপ। হঠাৎ আমার পায়ের কাছে কিছু ভেঙে পড়ার শব্দ হলো। আমি থেমে গেলাম, বন্ধুদের ডাক দিলাম, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটি ছায়া আমাদের দিকে এগোচ্ছে। আমার রক্ত জমাট বেঁধে গেল। আমি বুঝতে পারলাম এটা মানুষের মতো নয়, এটা যেন অদ্ভুত, অর্ধদৃশ্যমান, ফাঁপা ছায়া। আমি কেঁপে উঠছিলাম, আর বন্ধুদের চোখেও ভয় স্পষ্ট। আমরা দ্রুত জঙ্গলের মধ্যে একটি পুরনো বনঘর খুঁজে আশ্রয় নিলাম। ঘরে ঢুকে যখন লণ্ঠন জ্বালালাম, তখন দেখলাম দেয়ালের উপর অদ্ভুত আঁকাবাঁকা চিহ্ন, যা যেন হঠাৎ করে ফুটে উঠেছে। বাতাসে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। রাত বাড়তেই আমরা অনুভব করলাম কেউ আমাদের দিকে তাকাচ্ছে। বাইরে দিগন্তে অন্ধকারে আমরা চোখ রাখতে থাকলাম। হঠাৎ জানালার কাছে একটা মুখ ফুটে উঠল। একজন পুরনো মানুষের মুখ, চোখ বালি আর দাগা, এবং যেন কিছু বলার চেষ্টা করছে। আমি সাহস পেয়ে জানালার দিকে এগোলাম, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই মুখ অদৃশ্য হয়ে গেল। আমাদের মধ্যে সবাই চুপচাপ। আমার হৃদয়ে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ বন্ধুরা চিৎকার করতে লাগলো। আমরা ঘরে ঢুকলাম, কিন্তু ঘরের দরজা আর খোলা ছিল না। মনে হলো ঘরটা যেন নিজে আমাদের আটকে রেখেছে। রাত জার্নি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। বাইরে অদ্ভুত শব্দ, হেঁচকা, কাঁপানো হাওয়া, এবং কেউ আমাদের ডাকছে, কিন্তু আমরা একেবারেই একা। আমরা ভয়ে কেঁপে উঠছিলাম, আর মনে হচ্ছিল আমরা কখনো জঙ্গল থেকে বেরোতে পারবো না। সকাল হতেই আমরা খুঁজতে শুরু করলাম একটি পথ। ধীরে ধীরে সূর্যের আলো ঢুকতেই সব কিছু ঠিক হলো। ঝোপঝাড়, ছায়া সব আগের মতো দেখাতে লাগলো। আমরা বুঝলাম রাতের ভয় ছিল আমাদের মনেই, কিন্তু সেই অভিজ্ঞতা কখনো আমরা ভুলব না। সেই ভয়ঙ্কর ভূতের জঙ্গল আমাদের ভয় দেখিয়েছে, আমাদের সাহস পরীক্ষা করেছে। আমি আজও কখনো জঙ্গলের কথা মনে করি। মাঝে মাঝে রাতের অন্ধকারে সেই অদৃশ্য ছায়া যেন আমার পাশে ঘুরে বেড়াচ্ছে। আর আমি জানি সেই ভয়ঙ্কর ভূতের জঙ্গল চিরকাল আমাদের মনের মধ্যে বাস করবে। আমরা যখন সকালের জঙ্গল থেকে বের হবার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ একটি ঝাঁপানো গাছের নিচে কিছু লুকানো চিহ্ন দেখলাম। প্রথমে ভেবে নিয়েছিলাম পাখি বা জন্তু হয়তো তৈরি করেছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেটা মানুষের পায়ের ছাপ, যা আমাদের দিকে এগিয়ে আসছিল, তবে কোনো প্রাণী ছিল না। আমি বন্ধুর দিকে তাকালাম, তারা সবাই দৌড়ে ফিরে এলো, কিন্তু দৌড়ের পথে আমরা দেখলাম আরও কিছু অদ্ভুত ঘটনা। একটা খোলা ঝোপের মধ্যে হঠাৎ ভাসমান মুখ, বাতাসে ভেসে আসা অদ্ভুত কাঁপানো চিৎকার, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো আমাদের পিছনে কেউ হাঁটছে, কিন্তু কেউও ছিল না। রাত্রি নেমে এলো। আমরা আশ্রয় নেওয়ার জন্য আরেকটি ছোট ঘর খুঁজে পেলাম। ঘরে ঢুকেই দেখলাম মাটিতে অদ্ভুত লাল রঙের দাগ। হাত দিয়ে স্পর্শ করতেই ঠান্ডা এবং আঠালো অনুভূতি হলো, যেন রক্ত জমাট হয়ে আছে। আমরা সবাই কেঁপে উঠলাম। হঠাৎ ঘরের ভিতরে বাতাসে হঠাৎ একটি ফিসফিসের শব্দ হলো। এখান থেকে পালানো সম্ভব নয়, কেউ বাইরে যেতে পারবে না। আমাদের রক্ত জমে গেল। আমরা বুঝতে পারলাম জঙ্গল আমাদের আটকাচ্ছে। শুধুই ছায়া নয়, এখানে সত্যিই ভূত আছে। বন্ধুরা সবাই কাঁপছিল, কেউ চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। আমি সাহস জোগাতে চেষ্টা করলাম। মনে হলো ঘরের কোণে একটি ছায়া ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে, চোখ লাল, মুখ অদৃশ্য। এক মুহূর্তে ঘরের আলো নিভে গেল। আমরা সম্পূর্ণ অন্ধকারে।
বাতাসের সঙ্গে সঙ্গে কাঁপুনি, ফিসফিস এবং অদ্ভুত ধ্বনি সব মিলিয়ে মনে হলো আমরা কেবল ঘরে নয়, বরং ভূতের জঙ্গলের হৃদয় আটকা পড়েছি। কিছু সময় পরে ঘরের কোণে হঠাৎ একটি অদ্ভুত মুখ ফুটে উঠল। চোখগুলো যেন আমাদের ভয় দেখাচ্ছে, মুখটি অর্ধেক অদৃশ্য। আমরা ধীরে ধীরে বুঝলাম এই জঙ্গলের ভয় শুধু শারীরিক নয়, এটি মানসিকও, যেখানে ছায়া আমাদের ভেতরের ভয়কে খুঁজে বের করছে। আমরা চুপচাপ থাকলাম, কেবল হাওয়ার শব্দ, গাছের ফিসফিস আর আমাদের নিজের হৃদয়কে শোনা যাচ্ছিল। এই রাত আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার মতো ছিল। আমরা বুঝলাম যে কেউ এই জঙ্গলে আসে তার সাহস এবং মানসিক শক্তি পরীক্ষা করা হয়। রাত যত গভীর হলো, ভয় আরও বাড়ল। আমাদের কণ্ঠে কথা নেই, কিন্তু মনে হচ্ছিল আমরা পর্যবেক্ষিত হচ্ছি। হঠাৎ জানালার বাইরে একটি অদ্ভুত হাট ফুটে উঠল, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা চিৎকার করতে চাইল, কিন্তু কেউ কিছু করতে পারল না। আমরা সবাই একত্রিত হয়ে একটি কোণে বসে রাত্রি কাটানোর চেষ্টা করলাম। মনে হচ্ছিল ঘরটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠেছে, ছায়া আমাদের চারপাশে ঘুরছে এবং আমরা একমাত্র শিকার। সকালের আলো আসার আগ পর্যন্ত আমরা কেবল চুপচাপ বসে থাকলাম, আর সেই ভয়, সেই অদৃশ্য চোখ, সেই ছায়া সবকিছু চিরকাল আমাদের মনে থাকতে চলল। রাত যেন আরও গভীর হয়েছে। ঘরের চারপাশে বাতাসে অদ্ভুত আওয়াজ, ফিসফিস এবং হঠাৎ করে কোনো অচেনা গন্ধ ভেসে আসছিল। আমরা সবাই কেঁপে কেঁপে বসেছিলাম। হঠাৎ ঘরের দরজা নিজে নিজে ধীরে ধীরে খোলা হলো। আমরা একে অপরের দিকে তাকালাম। দরজা খোলা, কিন্তু বাইরে অন্ধকার, আর কিছুই দেখা যাচ্ছে না। আমি সাহস জোগাতে ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। পায়ের নিচে কেমন যেন ধীরে ধীরে ছায়া খেলছে, যেন আমরা না দেখে অন্য কেউ আমাদের দিকে আসছে। বাইরে বের হয়ে দেখি জঙ্গল আরও অন্ধকার এবং অদ্ভুত ছায়া গাছের গায়ে ছড়িয়ে আছে। হঠাৎ আমাদের পিছনে কাঁপানো চিৎকার। আমরা ফিরে তাকাই, বন্ধুরা কাঁপছে, কিন্তু আমি দেখলাম আমাদের সঙ্গে কেউ নেই। তবু যেন কেউ আমাদের ডেকে আনছে। বাতাসে ফিসফিস, এখান থেকে কেউ বের হতে পারবে না। আমি তখনই বুঝতে পারি এই জঙ্গল শুধু প্রাকৃতিক নয়, এখানে অদ্ভুত শক্তি আছে। আমরা হঠাৎ দৌড়ে একটি খোলা মাঠে পৌঁছলাম, যেখানে অচেনা আলো ফুটছে। সেই আলোতে আমরা দেখতে পেলাম ছায়া মানুষ, অর্ধদৃশ্যমান, আমাদের দিকে এগিয়ে আসছে। চোখ লাল, মুখ অর্ধেক অদৃশ্য, আর ধীরে ধীরে আমাদের চারপাশে ঘুরছে। বন্ধুরা চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেছে। আমি তাদের ধরে রাখলাম। আমাদের একমাত্র আশা হলো দৌড়ে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছানো। আমরা দৌড়াই, ঝোপঝাড়ে আটকা পড়ে, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হলো কেউ আমাদের অনুসরণ করছে। হঠাৎ মাঠের শেষ প্রান্তে একটি পুরনো কবরের ছায়া ফুটে উঠল। অদ্ভুত শব্দ, বাতাসের সঙ্গে কাঁপানো ফিসফিস, সব মিলিয়ে মনে হলো আমরা শেষ। হঠাৎ একটি ঝলকালো আলো আমাদের চারপাশে ঘুরে গেল এবং আমরা অনুভব করলাম ছায়াগুলো আমাদের ছেড়ে যাচ্ছে। আমরা হঠাৎ বুঝতে পারলাম সকাল এসেছে। সূর্যের আলো ঢুকতেই জঙ্গলের অন্ধকার, ছায়া, ফিসফিস সব মিলিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা যেন সবাই জেগে উঠলাম। বন্ধুরা কাঁপছে, আমি গভীর নিঃশ্বাস নিই। আমরা জীবিত, কিন্তু আমরা জানি সেই রাত, সেই ছায়া, সেই ভয় সব কিছু আমাদের মনের মধ্যে চিরকাল বাস করবে। ভয়ঙ্কর ভূতের জঙ্গল আমাদের সাহস পরীক্ষা করল, আমাদের ভয় দেখালো, আর আমরা জানি যারা একবার এই জঙ্গলে আসে তারা কখনো পূর্ণভাবে সেই রাত ভুলতে পারবে না। আমরা একে অপরের দিকে তাকালাম, নিঃশ্বাস ধীর, চোখে এখনো সেই অদ্ভুত ছায়ার ভয়। আমরা চুপচাপ বের হয়ে এলাম, আর সেই থেকে কেউ আর সহজে জঙ্গলের দিকে তাকায় না।